ফার্স্ট অফ অল ইউ আর ওয়েলকাম টু বং হোম টিউশন। সবাইকে বং হোম টিউশনে স্বাগত। আজকে আমি ক্লাস 10 এর কোষে দেখি 1.1 এর বাকি অঙ্কগুলি, অর্থাৎ এর আগের ভিডিওতে আমি 4 দাগের সব অঙ্কগুলি করিয়েছি, আজকে 5 দাগ থেকে করাবো। 5 দাগের অঙ্কটি কি বলেছে? নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। জাস্ট আমাদের সমীকরণ গঠন করতে বলেছে। তাহলে দেখো আমি 1 দাগের অঙ্কটা পড়ছি। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। অর্থাৎ দেখো আমি একটু বুঝিয়ে, অর্থাৎ কি বলেছে, 42কে দুটি অংশে ভাগ করতে বলেছে। বলেছে অপর এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এটা ধরলাম এক অংশ, ঠিক আছে, এবং এটি অপর অংশ। ওকে, বলেছে এই এক অংশটা কি হবে? অপর অংশের বর্গের সমান। ভালো করে বুঝবে, এই এক অংশটা কি হবে? অপর অংশের বর্গের সমান। তাহলে অপর অংশটা যদি আমরা একটা চলরাশি ধরে নিই x, তাহলে এটা হবে x স্কয়ার। তাহলে এই দুটো সমান হবে। বোঝা গেল? এই কথার মানে হলো যে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে অপর অংশটা x যদি ধরি, তাহলে এক অংশ কি হবে? x স্কয়ার, বর্গের সমান। বর্গ মানে কি? স্কয়ার। এই এক অংশটা কি হবে? অপর অংশের বর্গের সমান। তাহলে অপর অংশটা আমরা x ধরে নেব এবং এক অংশটা x স্কয়ার হবে। ওকে, তাহলে দেখো আমি অঙ্কটা করছি। তাহলে ধরি অপর অংশ সমান সমান x এবং এক অংশ x স্কয়ার। বোঝা গেল? এবার আমরা কি করব? প্রশ্নানুসারে। ওকে, প্রশ্নানুসারে তাহলে দেখো 42কে দুটি অংশে ভাগ করেছি, তাহলে অর্থাৎ তাহলে এই দুটোর যোগফল সমান সমান 42 হবে। বোঝা গেল? ধরো 42 টাকা দুই ভাইকে ভাগ করে দেওয়া হলো, তাহলে 42 টাকাকে তো দুই ভাগে ভাগ করে দেওয়া হলো, তাই না? একটা 14 টাকা দেওয়া হলো আর একটাকে বাকি টাকা দেওয়া হলো। বোঝা গেল? তাহলে এই দুটোর যোগফলই হবে 42। তাহলে আমরা কি করব? x স্কয়ার প্লাস x সমান সমান 42। ওকে, বা x স্কয়ার প্লাস x মাইনাস 42 ইকুয়ালস টু 0। বোঝা গেল? তাহলে এই 42টা আমি x এর পাশে নিয়ে আসলাম, প্লাস চিহ্ন ছিল, মাইনাস হয়ে গেল। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? দ্বিঘাত। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ আমরা শিখেছি, আগে বলেছি, আমি তবুও বলছি। দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে? তাহলে x স্কয়ার দ্বিঘাত সমীকরণের প্রথম হলো কি, পাওয়ারে 2 থাকবে। ওকে, পাওয়ারে অর্থাৎ ঘাতে 2 থাকবে। তাহলে x স্কয়ার প্লাস x অর্থাৎ bx, তাহলে x এর সহগ b, তাহলে এখানে x এর সহগ কিছু নেই মানে 1, x স্কয়ারের সহগও 1 এবং প্লাস c, তাহলে এই c এর স্থানে কি রয়েছে? মাইনাস 42। বোঝা গেল? তাহলে এটাই তোমাদের দ্বিঘাত সমীকরণ। এবার দেখো 2 দাগের অঙ্কটাও 5 এর 2টা আমি করে দিচ্ছি, একবারে তোমরা নোট ডাউন করে নিও। 5 এর 2টা আমি পড়ছি। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। আমি আবারও পড়ছি, তোমরা 2-3 বার প্রশ্নটি ভালো করে পড়বে। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। অর্থাৎ দেখো আমি এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যা। আগে ক্রমিক সংখ্যা মানে আমরা পরপর বুঝি। ক্রমিক মানে কি? রোল নাম্বার, যেটা স্কুলের আমাদের রোল নাম্বার হয়, রোল নাম্বারের বাংলাটা হলো ক্রমিক সংখ্যা বা ক্রমিক নং। তাহলে ক্রমিক মানে পরপর হয়। এবার আমাদের কি বলেছে? অযুগ্ম। অযুগ্ম অর্থাৎ কি? অড। অড মানে যেটাকে আমরা বিজোড় সংখ্যা বলতে বুঝি, বিজোড়। ঠিক আছে? তাহলে অযুগ্ম সংখ্যা ধরো কি কি? 3, 5, 7, তারপরে 9, এগুলো বিজোড় সংখ্যা। তাহলে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে ধরি আমরা দুটি যদি ক্রমিক সংখ্যা ধরে নিই, একটা x আর একটা x প্লাস 2। x প্লাস 2 কেন? একটা ক্রমিক সংখ্যা ধরলাম x আর একটি x প্লাস 2। x এর সঙ্গে প্লাস 2 কেন হলো দেখো ভালো করে বুঝো। 3 এর পরবর্তী বিজোড় সংখ্যা, অযুগ্ম মানে কি বললাম? বিজোড়, মনে রাখবে।
তাহলে 3-এর থেকে যখন আমরা পরবর্তী বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা যখন আমরা যাব, তাহলে দেখো 3-এর সঙ্গে 2 যোগ করলে তবেই তো 5 পাচ্ছি, তাই না? তাহলে 5-এর সঙ্গে আবার যখন নেক্সট যখন অযুগ্ম সংখ্যা যাব, তাহলে 5-এর পরে 7, তাহলে প্লাস 2 2 করে করে আমাদের পরবর্তী অযুগ্ম সংখ্যা পাচ্ছি, তাই না? এই জন্য একটা অযুগ্ম সংখ্যা যদি আমরা x ধরি, পরবর্তীটা x প্লাস 2 ধরতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো আমরা এখানেই করছি, হ্যাঁ, 5-এর 2 দাগ। তাহলে কি করলাম, ধরি একটি অযুগ্ম সংখ্যা x এবং অপর অযুগ্ম সংখ্যা সমান সমান x প্লাস 2। ক্লিয়ার? 2 কেন হলো আমি বলেছি। তাহলে দেখো প্রশ্ন অনুসারে কি বলেছে, দুটি অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। তাহলে অযুগ্ম সংখ্যা দুটি, একটা x এবং আর একটা x প্লাস 2, তাহলে এদের গুণফল কি হবে, এই দেখো গুণফল 143। ক্লিয়ার? এবার দেখো বা দিয়ে আমি এখানে করছি, তোমরা পরপর নোট ডাউন করবে। ওকে, এবার দেখো গুণ করি, এই x টাকে একবার x এর সঙ্গে এবং একবার 2 এর সঙ্গে গুণ করতে হবে। তাহলে x এর সঙ্গে গুণ করলে x স্কয়ার, প্লাস করতে প্লাস, x কে 2 এর সঙ্গে গুণ করলে 2x। ক্লিয়ার? সমান সমান 143, 143। বা পরের লাইন দেখো, x স্কয়ার প্লাস 2x মাইনাস হবে, ঠিক আছে, এটা প্লাস 2x মাইনাস 143 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই 143 কে আমরা নিয়ে এলাম একদিকে, ঠিক আছে, সমান সমানের বাম দিকে নিয়ে এলাম, তাহলে প্লাস চিহ্ন ছিল মাইনাস হয়ে গেল। এই হয়ে গেল তোমাদের দ্বিঘাত সমীকরণ। আমাদের কিন্তু মনে রাখবে, সমাধান করে x এর মান বা এই চলের যে মানটা নির্ণয় করতে বলিনি, জাস্ট আমাদের শুধু বলেছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, তাহলে এটাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? তাহলে ভিডিও পজ করে অঙ্ক দুটি নোট ডাউন করে নাও, আমি পরের অঙ্কগুলি করাবো। এবার দেখো 5-এর 3 দাগ। আজকে তোমাদের 6-এর 3 দাগ পর্যন্ত করাবো, পরের ভিডিওতে আমি 6-এর 4 দাগ থেকে 6-এর 8 দাগ পর্যন্ত করাবো, ঠিক আছে? দেখো 5-এর 3 দাগটা পড়ছি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ঠিক আছে, আগের অঙ্কটাই বলেছিল কি অযুগ্ম, এখানে অযুগ্ম বলে দেয়নি, দুটি ক্রমিক সংখ্যা। তাহলে দুটি ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝবো পরপর। ওকে, তাহলে দেখো দুটি ক্রমিক সংখ্যা, তাহলে 1 2 3, এটা কিন্তু এক এক করে বৃদ্ধি পাচ্ছে সিকোয়েন্সে। তাহলে এদের দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে একটা x স্কয়ার আর একটা কি হবে x প্লাস 1 তার স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটা মুছে দিচ্ছি, এবার আমরা চলো অঙ্কটা করি। তাহলে ধরি একটি ক্রমিক সংখ্যা x এবং অপর ক্রমিক সংখ্যাটা আমরা ধরে নেব x প্লাস 1। x প্লাস 1 বোঝা গেল। x প্লাস 1 কেন, এটা পরপর কিন্তু সিকোয়েন্সে বাড়ছে, এটা অযুগ্ম বা যুগ্ম আমাদের কিছু বলে দেয়নি, তাহলে প্লেন ক্রমিক সংখ্যা বললে আমরা বুঝবো পরপর। ওকে, তাহলে কি হবে 1 2, তাহলে এ 1 এর থেকে 2 আমি 1 যোগ করে পাবো, আবার 2 এর পরে 3, 2 এর থেকে 3 আবার প্লাস 1 করতে হবে, তার জন্য একটা x, ধরো x এর জায়গায় 1 ছিল, পরেরটা 2 পাবো, তাহলে তা 1 যোগ করব তবেই তো 2 পাবো, তাই না? তাহলে আমাদের তো এখানে চলরাশি ধরতে হবে, তাহলে x প্লাস 1 ধরে নিয়েছি। ক্লিয়ার? এবার দেখো প্রশ্নানুসারে, তাহলে এদের বর্গের সমষ্টি, তাহলে বর্গ মানে কি স্কয়ার করতে হবে, x স্কয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু কত রয়েছে 313। তাহলে দেখো বা এক্স স্কয়ার করতে এক্স স্কয়ার, প্লাস করতে প্লাস, তাহলে এই যে এক্স প্লাস 1 তার হোল স্কয়ার, এটা আমাদের সূত্রে দিতে পারি, তাই না? সূত্রে অ্যাপ্লাই করতে পারি, এক্স কে ধরো এ এবং 1 কে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র দেখো, এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। ওকে,
তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b করতে এখানে 1 ইজ ইকুয়ালস টু 313 করতে 313, বা x স্কয়ার প্লাস, তাহলে আবার এখানে x স্কয়ার রয়েছে প্লাস 2x ইন্টু 1 রয়েছে, তাহলে কি হবে 2x প্লাস 1 করতে 1 ইজ ইকুয়ালস টু 313। এবার দেখো একটা এক্স স্কয়ার, এখানে একটা এক্স স্কয়ার, দুটো যোগ রয়েছে, তাহলে যোগ করে দিই, তাহলে 2x স্কয়ার প্লাস 2x। এইবার দেখো এই একটা প্লাস রয়েছে এবং এটা 313 রয়েছে কি প্লাসে, তাহলে বিয়োগ করে দিতে হবে। এই পাশে যদি একটা যায়, আমি একবারই দেখিয়ে দিচ্ছি, এই একটা যদি 313 পাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে 312, তাহলে এখানে প্লাস 312টাকে আমি নিয়ে আসলাম 2x এর পাশে। ওকে, তাহলে মাইনাস 312 হয়ে যাবে ইজ ইকুয়ালস টু 0। এবার দেখো আমরা এখান থেকে কিছু কমন নেব। কমন মানে অর্থাৎ কি 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে 2 দিয়ে ভাগ দিলাম 2, এক্স স্কয়ার করতে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস, তাহলে 2 দিয়ে ভাগ দাও, 2 1 2 থাকলো হাতে কত 1, 11 হলো, তাহলে 5, 5 দুকোনি 10, হাতে 1, 6 দুকোনি 12 ইজ ইকুয়ালস টু 0। এইবার দেখো এই দুইটা গুণ আকারে রয়েছে, তাই না, ব্র্যাকেটের এই যে বাইরে দুইটা গুণ আকারে রয়েছে, তাহলে এই শূন্য মানে সমান সমানের ডান দিকে গেলে শূন্যর নিচে বসবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে সেই 0ই পাবো, তাই না। তাহলে দেখো লিখছি এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 156 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানে আমি আর আরেকটা এক্সট্রা লাইন 2 দিয়ে ভাগ করে দেখালাম না, আমি একবারে 0 করে দিয়েছি। ক্লিয়ার, তাহলে এটাই আমাদের দ্বিঘাত সমীকরণ। নোট ডাউন করে নাও, তারপরে আমরা 6 দাগের থেকে অঙ্কগুলি করব, একটু বড় আছে এখানে ধরবে না। এবার দেখো 6 এর 1 দাগের অঙ্কটা, তাহলে 6 দাগের অঙ্কগুলি সেম বলেছে যে কি নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এখানে কিন্তু আমাদের সমাধান করতে বলেনি, ঠিক 5 দাগের গুলোর মতন, তাহলে আমাদের শুধু সমীকরণ গঠন করতে হবে। কোটি পড়ছি, 6 এর 1 দাগটা বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ঠিক আছে, আমি আবার আরেকবার পড়ে দিচ্ছি, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দেখো একটা ছবি আঁকি, তাহলে এই হলো একটা আয়তক্ষেত্র, তাই তো, তোমরা জানো আয়তক্ষেত্র। তাহলে কি বলেছে দৈর্ঘ্য, তাহলে এই লম্বাটা, ঠিক আছে, এই লম্বাটা এটা হলো দৈর্ঘ্য এবং এই চওড়াটা এটা হলো প্রস্থ। তাহলে বলেছে কি দৈর্ঘ্যটা এই প্রস্থ অপেক্ষা 3 বেশি, তাহলে আমি যদি এই প্রস্থটা একটা চলরাশি ধরে নিই, ধরো x ধরে নিলাম প্রস্থ, তাহলে দৈর্ঘ্যটা কি হবে x প্লাস 3, তাই না, 3 বেশি বলেছে, তাহলে x প্লাস 3 মিটার। ক্লিয়ার, এবং এক্সটা এটা x মিটার হলো প্রস্থ। এবার কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণ এই কোণাটা যোগ করে দিলে এটা হয়ে গেল কর্ণ। কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার, ঠিক আছে, 15 মিটার। এবার আমাদের এখান থেকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, চলো দেখি। তাহলে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য কি হবে বেশি হবে 3 মিটার, এবং দৈর্ঘ্য সমান সমান x প্লাস 3, গুণ করে দিও না কিন্তু, 3 বেশি বলেছে, 3 গুণ বলেনি, x প্লাস 3 মিটার। বোঝা গেল এই পর্যন্ত। এবার দেখো প্রশ্নানুসারে কর্ণের দৈর্ঘ্য কত বলেছে 15 মিটার, তাহলে দেখো কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি, দৈর্ঘ্য তার স্কয়ার প্লাস প্রস্থ তার স্কয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র এটা, কর্ণের দৈর্ঘ্য আমাদের প্রদত্ত রয়েছে কত, দেওয়া রয়েছে কত 15 মিটার, তাহলে সমান সমান দিয়ে 15 লিখে দাও। এবার দেখো মান বসাবো, বা দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে x প্লাস, আমরা ধরে বের করেছি x প্লাস 3 তার স্কয়ার প্লাস প্রস্থ কত x মিটার ইকুয়ালস টু 15।
এবার দেখো নেক্সট লাইন আমরা কি করব, এই রুট ওভারটা তুলবো, তাহলে কি হবে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস এক্স তার হোল স্কোয়ার বা এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 15 স্কোয়ার। ঠিক আছে, এই রুটটা উঠে গিয়ে সমান সমান ডান দিকে যে সংখ্যাটা রয়েছে তার স্কোয়ার হয়ে যায়, বর্গমূল। বোঝা গেল? কেন হয়ে যায় দেখো, যদি 25-এর বর্গমূল করতে হয় তাহলে 5-এর স্কোয়ার লিখতে পারি আমরা, তাই না? 5-এর স্কোয়ার তাহলে সমান সমান 5, এই হাফটা এই রুটের মান কত হাফ, তাহলে গুণ দিয়ে মাথায় হাফ, তাহলে হাফটা ওইদিকে যদি সমান সমানের ডান দিকে আমরা দিয়ে দিই তাহলে 2/1 হয়ে যাবে, অর্থাৎ 2 পাওয়ারে, কিন্তু ঠিক আছে নিচে না পাওয়ারে, তাহলে 2 হয়ে গেল। সেই 2টা আমি 15-র মাথায় দিয়ে দিয়েছি রুটটা তুলে দিয়ে। বোঝা গেল? এইবার দেখো নেক্সট লাইন আমরা সূত্র অ্যাপ্লাই করব, এই এক্সটাকে ধরো এ, 3কে বি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3-এর স্কোয়ার, এবং প্লাস এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 15-র স্কোয়ার কত হবে 225। ঠিক আছে, 15-র বর্গ কত, 15 গুণ 15, দেখো দেখিয়ে দিচ্ছি, 5 5 25-এর 5 হাতে 2, 5 1 5, 5 1 5, তাহলে 5 আর 5 10, 10 আর 2 12, 2 হাতে 1, 1 1 1 আর হাতে 2, 225। ক্লিয়ার? এবার দেখো নেক্সট লাইন এক্স স্কোয়ার, এবার দেখো একবারে যোগ করে দিচ্ছি, এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার যোগ রয়েছে দুটোই, তাহলে আমরা লিখতে পারি 2x স্কোয়ার, 2x স্কোয়ার। ওকে, প্লাস করতে প্লাস দেখো 2 গুণ 3 গুণ x রয়েছে, তাহলে 3 দুগুণে 6, x করতে x প্লাস 3-এর বর্গ কত 9, এবং এই 225 রয়েছে না প্লাসে রয়েছে, আমরা নিয়ে এলাম এই সমান সমানের বাম দিকে, তাহলে মাইনাস 225 ইজ ইকুয়ালস টু 0। ওকে, আর একটু করতে হবে, আমি এই সাইডটা মুছে দিচ্ছি, এখানে করব, বা 2x স্কোয়ার প্লাস 6x, এবার দেখো প্লাস 9 মাইনাস 225, তাহলে 225 থেকে আমরা যদি 9 কি করব প্লাসের দিকে, তাহলে মাইনাস রয়েছে প্লাসের দিকে যাব, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন মাইনাসই থাকবে, তাহলে বিয়োগ করলে কত হবে 16, 216 হবে। ওকে, ইজ ইকুয়ালস টু 0। এবার দেখো আমরা 2 কমন নেব, ওকে 2 দিয়ে আমরা ভাগ দিয়ে দেবো, তাহলে 2 কমন নিলে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস, তাহলে 2 দিয়ে 3 দুগুণে 6 অর্থাৎ 3x মাইনাস 2 দিয়ে 2 1 2, 1 দিয়ে ভাগ যাবে না, শূন্য বসাও, তাহলে 8 দুগুণে 16 ইজ ইকুয়ালস টু 0। তাহলে বা ঠিক আগের অঙ্কটার মতন এই 2টা শূন্যের নিচে চলে যাবে, ভাগের ক্ষেত্রে ভাগ হয়ে যাবে, গুণ রয়েছে ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে, তাহলে 0/2, তাহলে এর মান কি, শূন্যকে 2 দিয়ে ভাগ করলে শূন্যই হবে। তাহলে দেখো আমরা নেক্সট লাইন কি করব, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়ালস টু 0, এটাই তোমাদের দ্বিঘাত সমীকরণ। ওকে, নোট ডাউন করে নাও ভিডিও পজ করে। এবার দেখো 6 দাগের 2-এর, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে দেখো প্রশ্নটা তোমরা 1 থেকে 2বার না হলে 3বার পড়বে, আমি যদি পড়ি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাহলে দেখো আমরা একটু আগে একটা রাফলি উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো 10 টাকায় আমি 4টে পেন পাই, এটা হলো কি রুপিস, এটা রুপিস, এটা কোয়ান্টিটি, কোন বস্তুর কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে 10 টাকায় 4টে পেন পাচ্ছি, বা এটা একটু ঘুরিয়ে লিখি 4 টাকায়, তাহলে এটা হয়ে যাবে কোয়ান্টিটি, এটা প্রাইস। 4টে পেনের দাম 10 টাকা, ভালো করে বুঝবে। এবার এই 10 টাকায় আমি 2টো পেন বেশি পাচ্ছি, ঠিক আছে, কি 10 টাকা, অর্থাৎ টাকার পরিমাণ কিন্তু সেম রয়েছে। তাহলে বলো তো পেন, আগে 4টে পেনের দাম 10 টাকা ছিল, এখন আমি 2টো পেন এক্সট্রা পাচ্ছি, বেশি পাচ্ছি, তাহলে পেনের দাম সেম থাকবে কি বলো, নিশ্চয়ই কমে গিয়েছে পেনের দাম, তাহলে এই অন্তরটা বলে দিয়েছে যে 1 টাকা কম হতো। তাহলে আমরা তো এখানে 4 আর 2 এভাবে তো ধরতে পারবো না, তাই না, আমাদের এখানে চলরাশি ধরে নিতে হবে, আমরা এক্সাক্ট কোনো মান বা ধ্রুবক ধরতে পারবো না। বোঝা গেল? তাহলে দেখো অঙ্কটি করছি,
তাহলে দেখো কি লিখলাম, ধরি তিনি 80 টাকায় x কিলোগ্রাম চিনি পেতেন। কতটা পেতেন চিনি বলেনি, কয়েক কিলোগ্রাম চিনি পেতেন, তার জন্য আমরা x কিলোগ্রাম অর্থাৎ একটা চলরাশি ধরে নিলাম। অতএব তাহলে কি লিখলাম, x কিলোগ্রাম চিনির মূল্য 80 টাকা। তাহলে দেখো 1 কিলোগ্রাম চিনির মূল্য কত হবে, ভেবে বলো ঐকিক নিয়ম অনুযায়ী কম হবে, তাহলে কম হলে কি হয়, ভাগ 80 ভাগ x টাকা। এবার নেক্সট দেখো কি বলেছে, তিনি কত কিলোগ্রাম, 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন, কত, ওই টাকায় অর্থাৎ 80 টাকায়। টাকার পরিমাণ কিন্তু কনস্ট্যান্ট, সেম একই। তাহলে দেখো x প্লাস 4 লিখতে পারি, x কিলোগ্রাম চিনি পেতেন, এর সঙ্গে 4 কেজি বেশি পেতেন, তাই আমি 4 যোগ করে দিয়েছি। x প্লাস 4 কিলোগ্রাম চিনির মূল্য কি হবে, 80 টাকা, সেম ওই টাকায় বলেছে, তাহলে অর্থাৎ টাকা বা মূল্য বা বৃদ্ধি পায়নি, ঠিক আছে। তাহলে ঐকিক নিয়মে একের ক্ষেত্রে কি হবে, 1 কিলোগ্রাম চিনির মূল্য সমান সমান কম হবে, তাহলে 80 ভাগ x প্লাস 4 টাকা। তাহলে বলো কোনটা আমাদের বেশি হচ্ছে, তাহলে দামটা কোন ক্ষেত্রে কম হচ্ছে তাই বলো। x কিলোগ্রাম চিনির মূল্য ছিল 80 টাকা, 1 কিলোগ্রাম চিনির মূল্য 80 বাই x টাকা। এই ক্ষেত্রে x প্লাস 4 অর্থাৎ চিনিটা বেশি পাচ্ছি, কিন্তু দাম কিন্তু সেমই রয়েছে। আমরা যখন লাভ ক্ষতিতে অঙ্ক করব যে মূল্য বৃদ্ধি পেয়েছে, তাহলে এবার কনজাম্পশন, ঠিক আছে, কনজাম্পশন মানে খরচটা কত কম করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে নয়, এখানে দাম কিন্তু বৃদ্ধি পায়নি, সেম টাকার পরিমাণ সেম রয়েছে, কিন্তু আমরা পরিমাণটা 4 কেজি বেশি পাচ্ছি, তাহলে নিশ্চয়ই চিনির দাম কেজি প্রতি কমে গিয়েছিল, তাহলে এটা বেশি এটা কম, তাহলে এদের অন্তর বলে দিয়েছে কি 1 টাকা কম হতো। ওকে, তাহলে দেখো আমি প্রশ্নানুসারে এখানে করছি, পরেরটুকু আমি পাশে করব। তাহলে প্রশ্নানুসারে আশা করি বোঝাতে পারছি। তাহলে এটার দাম কিন্তু বেশি ছিল, তাহলে 80 ভাগ x মাইনাস কি হবে 80, এটা কিন্তু দাম কমে গিয়েছে, যেহেতু পরিমাণটা বেশি পাচ্ছি দাম সেম রয়েছে, আমি আবারও বারবার করে বলছি, এদের অন্তর কত 1। ওকে, এবার দেখো আমি পাশে করছি, তোমরা পর পর নোট ডাউন করবে, আমার একটু জায়গা কম রয়েছে। বা এবার কি করতে হবে, লসাগু, তাহলে x ইন্টু এক্স প্লাস 4। ওকে, এটা হয়ে গেল লসাগু। এবার দেখো আমরা এইভাবে তোমরা করতে পারো, ওই যেমন সরল করি, কিন্তু আমি দেখো এটা একই নিয়ম, এই x প্লাস 4 কে 80 এর সঙ্গে গুণ করব, তাহলে 80 ইন্টু এক্স প্লাস 4, তাহলে হয়ে গেল মাইনাস করতে মাইনাস, এবং এই x কে 80 এর সঙ্গে গুণ করলে 80 বা 80x ইজ ইকুয়ালস টু 1। বা 80 কে x এর সঙ্গে গুণ করলে কত হবে, এটা একটু উঁচু করে করি, 80x প্লাস 4 8 32, তাই তো, 4 8 32 অর্থাৎ 320 মাইনাস 80x ইজ ইকুয়ালস টু x, এই 1 কে x ইন্টু x প্লাস 4 এর সঙ্গে গুণ করলে এই সেম এটাই আসবে, তার জন্য একবারে আমি গুণ করে দিচ্ছি। তাহলে দেখো কি হবে, সমান সমান, ঠিক আছে, x স্কয়ার প্লাস 4x। বা এবার দেখো এই প্লাস 80x মাইনাস 80x, তাহলে বিপরীত চিহ্ন যুক্ত সমজাতীয় রাশি কেটে দিলাম, তাহলে দেখো এখানে কি পড়ে রইল, 320 সমান সমান x স্কয়ার প্লাস 4x। বা তাহলে এই 320 কে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে 0 থাকলো ওই পাশে, x স্কয়ার প্লাস 4x, এবার 320 আগে প্লাস চিহ্ন, এটা হয়ে যাবে মাইনাস 320। এইবার কি করব, এই সম্পূর্ণটাকে ধরে আমরা বাম দিকে নিয়ে আসবো, সমান সমান দিয়ে ডান দিকে, এইভাবে থাকলেও কোনো অসুবিধা নেই, আমরা সমান সমান ডান দিকে শূন্য রাখি, তাই না। তাহলে কি হবে, এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 320 ইজ ইকুয়ালস টু 0। এটাই হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল, আমাদের জাস্ট সমীকরণ নির্ণয় করতে বলেছে, মান কিন্তু নির্ণয় করতে বলেনি। পজ করে নোট ডাউন করে নাও অঙ্কটি। এবার দেখো 6-এর 3 দাগের অঙ্কটি, একই ধরনের অঙ্ক, দেখো ভালো করে বুঝবে।
দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। তাহলে দুটি স্টেশনের মধ্যে, ধরো এই একটা স্টেশন এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা ফার্স্ট স্টেশন, ঠিক আছে, আর এটা সেকেন্ড স্টেশন। এদের মধ্যে দূরত্ব কত? 300 মিটার, 300 মিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলে, সমান বেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার। তাহলে গতিবেগ, তাহলে দেখো আমরা একটা সূত্র জানি কি, সময়। আমি সময়টা কেন লিখছি, আমাদের সময় লাগবে। সময় সমান সমান কি, দূরত্ব, ঠিক আছে, দূরত্ব ভাগ গতিবেগ, ঠিক আছে, বোঝা গেল। তাহলে গতিবেগ কি হবে, তাহলে গতিবেগ সমান সমান কি হয়ে যাবে, দেখো গতিবেগ সমান সমান হয়ে যাবে দূরত্ব, আমি শর্টে লিখছি, দূরত্ব বাই সময় হয়ে যাবে, তাই তো, বাই সময়। তাহলে গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে গতিবেগ মানে কি 5 কিলোমিটার কেএম। ট্রেনটি 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে ঘন্টা, সময়ের এককটা কি পেয়ে গেলাম, ঘন্টা। তাহলে প্রথমে গতিবেগ ছিল 5 কিলোমিটার প্রতি ঘন্টা বা এইচ বা আওয়ার। এবার দেখো দ্বিতীয়বার যখন যাচ্ছে, এবার একই দূরত্ব যাচ্ছে, এর স্পিডটা 5 কিলোমিটার যা ছিল তার থেকে 5 কিলোমিটার বেশি স্পিডে যাচ্ছে, বেশি স্পিডে, তাহলে স্পিডটা বেশি করে দিয়েছে। তাহলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো, ঠিক আছে। কম অর্থাৎ দেখো আগের অঙ্কটা কি বলেছিল, চিনির দাম 1 টাকা কম হবে, আর এখানে কম সময় লাগবে অর্থাৎ 2 ঘন্টা কম লাগবে। তাহলে দেখো আমরা অঙ্কটি করছি, তাহলে 6 এর 3 দাগের অঙ্কটা ধরি ঠিক আছে। তাহলে ধরি ট্রেনটির গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টায়। এই যে এই চিহ্নটা দিলাম না অবলিক, এটা কিন্তু বাই ভাগ আকারে, তাহলে এখানেই ভাগ দিয়ে, তাহলে 5 ভাগ 2, এটাও কিন্তু ভাগ, আর 5 ভাগ 2 এটাও কিন্তু সেম। ওকে, বোঝা গেল। তাহলে মুছে দিলাম এটা। এবার দেখো তাহলে সময় কত লাগবে, অতএব সময় লাগবে, দেখো তাহলে সময় কি জানেন, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত, x, গতিবেগ কত ছিল, তাহলে গতিবেগ, সরি দূরত্ব তো x নয়, দূরত্ব কত, 300 মিটার যাবে, তাহলে দূরত্ব 300 মিটার, গতিবেগ x, ঠিক আছে, এটা সময় ঘন্টা। ওকে, এবার দেখো দ্বিতীয় স্টেশনে, তাহলে x ধরে নিয়েছি আমরা কি, গতিবেগ, তাহলে x গতিবেগ নিয়ে যাচ্ছিল, পরে কি গতিবেগটা 5 কিলোমিটার বৃদ্ধি করে দিয়েছে x প্লাস 5, তাহলে আমরা লিখবো দেখো, তাহলে দেখো গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা বেশি হলে সময় লাগবে, বলো। তাহলে এখানে লিখছি সময় কত লাগবে, 300 মিটার দূরত্ব যাচ্ছে, তাহলে গতিবেগ সময় বের করছি, তাহলে গতিবেগ কত, x প্লাস 5। ওকে, তাহলে সময় লাগবে এত ঘন্টা। প্রশ্ন অনুসারে দেখো, তাহলে নিশ্চয়ই এটা বেশি, তাই তো। তাহলে 300 ভাগ x মাইনাস 300 ভাগ x প্লাস 5, কম লাগছে কত, 2 ঘন্টা। ক্লিয়ার, ঠিক আগের অঙ্কটার মতো। বা দিয়ে দেখো সমাধান করছি, তাহলে লসাগু নেবো, তাহলে x ইন্টু x প্লাস 5 হলো, কোনাকুনি গুণ করে দাও, 300, তাহলে 300 কে x এর সঙ্গে আমি একবারে গুণ করে দিচ্ছি, 300x প্লাস 3 5 15, দুটো জিরো অর্থাৎ 1500 মাইনাস 300x ইজ ইকুয়ালস টু 2। ওকে, তাহলে মুছে দিই সাইড গুলো, আমি এখানে করব। আশা করি সূত্রটা তোমরা নোট ডাউন করে নিয়েছো, বা আরেক লাইন করে তারপরে ওখানে করছি। তাহলে দেখো এখানে এই 300x প্লাস রয়েছে, এটা মাইনাস, কেটে দিলাম, তাহলে কি পড়ে রইলো, গুণ করে দিই কোনাকুনি, x স্কয়ার, তাহলে 2x স্কয়ার প্লাস 5x আর 2, তাহলে 10x ইজ ইকুয়ালস টু
1500 অর্থাৎ 1500। দেখো নেক্সট লাইন আমরা এখানে করছি, তোমরা পরপর নোট ডাউন করবে। 2x স্কয়ার প্লাস 10x, এবার 1500 কে নিয়ে এসো বাম দিকে সমান সমানে, ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, অর্থাৎ 2 দিক কমন নেব। ঠিক আছে, তাহলে 2 কমন নিলে পড়ে রইলো x স্কয়ার প্লাস, তাহলে 2 দিয়ে ভাগ দাও, 5 দুগুণে 10, 5x মাইনাস তাহলে 750 ইজ ইকুয়ালস টু 0। বা নেক্সট লাইন x স্কয়ার প্লাস 5x মাইনাস 750 ইজ ইকুয়ালস টু 0। কেন, এই দুইটা গুণ আকারে রয়েছে, ভাগ গেলে 0-র নিচে সে শূন্যই আসবে মান। ওকে, তাহলে এটা হয়ে গেল তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। x স্কয়ার রয়েছে, বোঝা গেল? তাহলে আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো। তাহলে আজকে 3 দাগ পর্যন্ত থাকলো। ওকে।